মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শুক্রবার। আজকে যাচ্ছি আমার মায়ের ওখানে। তো চলো আজকে সারাটা দিন ওখানে কিভাবে কাটাচ্ছি, পুজো আচ্ছা সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এক্ষুনি টোটো আসবে, টোটোতে করে আমি একাই যাব। তনু অফিসে যাই না আজকে, যাবে ও একটু বেলায়, ও অফিসের কাজ নিয়ে এসেছি, এখন বসে বসে কাজ করছে। আমি বললাম যে বেলার দিকে তুই চলে যাবি, রেডি নিয়ে জামা কাপড় সমস্ত বার করে দিচ্ছি। আর আমি তো উঠেছি সেই 4:30টার সময়। 4:30টার সময় উঠে ঘর দালান ঝাড় দেওয়া, মোছা, চান করা, গোপালকে সেবা দেওয়া, বাকি ঠাকুরদের সেবা দেওয়া, গোপালের দুপুরে খাবার দেওয়া, সব কিছু করে নিয়েছি। করে নিয়েই আমি এখন যাচ্ছি, ঠিক আছে? তো মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ব্যাগেতে। মানে ওখানে গিয়ে একটা নাইটি পরবো, শাড়ি পরে তো অতটা মানে আমার অভ্যেস নেই। তো আর এই শাড়িটা সেই দুর্গা পুজোর সময় পরেছিলাম, মনে আছে? এটা আমার সেই ছোটো ভাই দিয়েছিল তোমার এই সময়, ভাই ফোটার সময়। তো ওর শাড়িগুলো এই পুজো আচ্ছাতে তোমাদেরকে বলেছি পরে যাই। আর এই দেখো আমি কি করেছি, কাঁচের চুড়ির সাথে এইগুলো করে নিয়েছি। কেমন লাগছে হাত? কত পড়েছি না, ঝনঝন ঝনঝন করছে। গিয়ে ওই একটুখানি মা রান্না করে রেখেছে নাকি কি জানি। মা তো সেই 4:30টার সময় ফোন করেছে, বলছে ছোলার ডালটা রাত্রিরে সারা রাত্রি ভিজিয়ে রেখেছি, ওটা কি গরম জলে সেদ্ধ করবো নাকি ঠান্ডা জলে সেদ্ধ করবো? আমি যে ঠান্ডা জলে সেদ্ধ করা, আসলে কথা প্রেসারে করে অভ্যেস তো। আর মানে শুধু কড়াইতে করবে, ওই জন্য হচ্ছে গরম জল হবে না ঠান্ডা জল। তো চলো, তো আমরা একসঙ্গে যাই, গিয়ে ওখানে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তুমি তাহলে তুমি তো একটু বেড়াই যাবি? হ্যাঁ, ঠিক আছে। তোর মা এদিকে বসতে পারবে না, মাথা ঘুরবে। ভালো বলেছি না? বাস বাস। কেন বলছি বলতো? বাপি অনেকবার করে বলছে দাদু ভাই যাওয়ার জন্য, আর অফিস ছুটি নিলি যাবি বলে। এবার ঘরেতে থাকলেও কি খাবে বল, একা কোনদিন ছুটি করতে পারতো না। যার জন্য দেরি করছে, মাঝে চেনাচ্ছে। এটা হচ্ছে গুড়িয়াদের বাড়ি। এসে গেছি আমরা মাঠ। বাবা দেখাবো কি করে? বলছে উঠতে, মোটে উঠবে না। চল না, ওই পুজো করতে উপরে উপরে মা কি করছো গো? পাচ্ছ না? কখন পেয়ে যাচ্ছে? উঠে যাও, উঠে যাও, উঠে যাও। আর আজকের দিনে কি বলো তো, তনুটা সকাল সকাল আমাদের সঙ্গে এলে ভালো হতো। ও এসেছে বেলার দিকে, কিন্তু এই যে রান্না বান্না করছে, আমি তো কথা বলতে পারছি না। ওকে ইশারা করে ডাকছি, ওকে বলছি দেখা ঠিক করে, আমি বিডুরেটা যে বানাচ্ছি, ও ঘোড়ার ডিম দেখাতেই ঠিক করে পাচ্ছে না। তাও বলে বলে কত আর বলবো, ইশারা করে করে। আর এখন ছোলার ডালটা বসিয়েছি, ছোলার ডালটা মশলা মশলা দিয়ে নারকেল টারকেল দিয়ে বসিয়েছি। কারণ কি, বাবা সেই সকালবেলা ছোলার ডালটা এত মানে গলিয়ে ফেলেছে কি বলবো। আর ওকে বলছি যে তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই কে বলছি এক করতে। আর বুলু এখানে তোমার পায়েসটা রান্না করছে, আর এখানে তোমার মশলাটাকে কষিয়ে নিয়েছি আলুর দমের জন্য। আর মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি।
আর ঠাকুরমশাই এসেছে সেই 7টার সময়, আর মা তো খোঁচে লাল হয়ে যাচ্ছে, মা তো একা পেরে উঠছে না না। আর এই যে লুচি 16টা, আলুর দম, তোমার ছোলার ডাল আর পায়েস, আর হচ্ছে ছোলা শাক ভাজা, হ্যাঁ নিয়ে ও পড়ে যাচ্ছে। ওকে বলছি তুই একটু সঙ্গে করে আয় না, ঠিক করে ধর না। ও সে এত গেম খেলছে, গেমের দিকে তাকাবে নাকি আমার মানে ভোগটা ঠিক করে নিয়ে যাচ্ছে সেগুলো দেখাবে। আর ঠাকুরমশাই এই যেখানে পুজো করতে বসে গেছে। রবিষণো মহাঘরম ছায়ায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তা সনশ্রয় মহারাজ দেবায় গহরায় সূর্যপুত্রায় নীলাম্বরসত্রায় নমঃ এষ প্রণামহং নমস্তে। একটা পাত্র বরণ কার্যটা করা হলো, বরণ কার্য দক্ষিণা সব দেবতা। কত কি এখানে ফুল উঠেছে, কত পুঁইশাক হয়েছে, কত পুঁইশাক গাছে, কত ফুল ছিল, ফুলগুলো তোলোনি কেন আজকের দিনে? এই ফুল নিয়ে আসছি এই গাছের ফুল একটু তুলতে হয়, গাছের ফুল ঠাকুরকে দাও। জবা ফুল দিয়েছি তো। জবা ফুল দিয়েছো না, এই পয়সা ফুল দিতে হয়, পয়সা ফুল দাও, পয়সা হবে, পয়সা ফুল দিলে পয়সা হবে। দাও তুলো তুলো দাও, দুটো তুলো। হ্যাঁ পয়সা ফুলগুলো তুলে তুলে দিতে হবে। এখানে কত সুন্দর সুন্দর বাড়ি, এই বাড়িটা দারুণ করেছে পিসিরা। রাধে রাধে জয় রাধে, ভালো হয়েছে বুদ্ধিটা, ঠিক আছে চ আমি ছাদে যাবো। জয় সন্তোষী মায়ের। বলবে জয় গুরু, জয় গুরু মা। হ্যাঁ আমি বলি জয় গুরু বাবা, এরকম বলে দিই। এই তো তোমাদের পাড়ার লক্ষ্মী আছে, বাউন পাড়ার লোকটা আছে, যেখানে যেখানে গেছে না, যারা যারা দেখতে পায় চিনতে পেরেছে, ঘুর থেকে জয় গুরু হয়ে যাচ্ছে। বারবার চিপ পঞ্চপ্রদীপ ছাড়িয়ে দিলে বারবার নেমে যাচ্ছে। কত আছে? 88 28টা। জয় জয় সন্তোষী মাতা কি জয়, জয় হৃদয় জয় জয় সন্তোষী মাতা। বাড়ি থেকে কাজ করতে দিবি একটু, এই তো কাজ করতে চাইছে, তোরা কাজ করতে কেন দিস না একে? রান্না বান্না করাবি, চারতলা বসে থাকবি না। ওটা কি করছে ও? পাটি সাপটা করছে, দেখ বসে বসে সরবুজকে আমি বলবার বলছি, ওইটা নিচে রাখতে যাচ্ছে থালারিটা। আমি পাশে থাকি, জেঠিমার পাশে থাকি। ও মাসির সঙ্গে, হ্যাঁ হ্যাঁ এটা না
আজকে সন্তোষীমা পুজোর দিনকে 8টা ছেলেকে খাওয়াতে হয়, তাদের নতুন জামা কাপড় যে যেরকম পারে সেরকম দেয়। ওই বাচ্চাগুলোকে 8টা মানে গেঞ্জি কিনে নিয়ে এসে দেওয়া হয়েছে, তো সবারই একই সাইজ হয়ে গেছে, তো ওই জন্য না মানে কিছু বাচ্চা আছে মানে বায়না করছে বড় পরবো না, ওই জন্য 3টে বাচ্চার মা এসেছে আর 3টে বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে। ওর মায়েরা এলো, খুব ভালো লাগে। বাপের গায়ে হয়ে যাবে। আচ্ছা নাই করুক গে বাবু, যদি বলে এখন পায়না করছে একটু পরে না বাবা, প্রসাদ খাবে তো একটু পরে না। হ্যাঁ গামলা জল দিয়ে দিলে গামছা কি বাবা কি কি বলছে বাবা আমার? আমি না ও কি বলছে বাবা? কি বলছে? পড়ে নাও, এ বাবা পড়ে নাও গো, শোনো বাবা, এ বাবা পছন্দ হয়নি জামাটা? বড় সব বড় বড় আমি তো বুঝতে পারিনি। রাগ করো নি না। হ্যাঁ, পরে না, ও বাপের গায়ে হয়ে যাবে। এই দেখ আজকে দিনটা তুই পড়ে নে, কালকে তো বাবা পড়ে নেবে। হ্যাঁ, তুমি এখন একটু পরে নাও। না তুই জামা কাপড় তুই পড়ে না, এখন তুই পরে নাও, তারপরে তো খেলে নেবে। এই দেখ এটা পড়ে নিয়েছে। এই যে ভাইটা তো পড়েছে। আচ্ছা ও মা ডাকছে, দাও হাতে দিয়ে তোমার আর আমাদের ঘরটা একটু ছোট, তো মানে ফার্নিচার হয়ে গেছে, তো বাচ্চাগুলোকে বসানোর ঠিকমতো জায়গা পাচ্ছি না। আর এই প্রথমে একটু জল দিয়ে আগে বাচ্চাগুলোর হাতটাকে পরিষ্কার করে ধুয়ে, আর এই বাচ্চাগুলোর মধ্যে আজকে ভগবান আছে, তো বাচ্চাদের মধ্যে এমনিই ভগবান থাকে, হ্যাঁ নারায়ণ স্বয়ং বিরাজ করে বাচ্চাদের মধ্যে। তো বাচ্চাদের আজকে হাতটা ধুয়ে দিতে হয়, দিয়ে বাচ্চাগুলোকে প্রণাম করতে হয়। এইটাকে তোমার হচ্ছে নিয়ম, ঠিক আছে? সেই নিয়ম অনুযায়ী মা করছে। মা আজকে থেকে করছে না, মা আজকে করছে ধরো আমাদের জন্মের আগে থাকতে, মানে ছোটোবেলা থেকে মায়ের করছে। তবে এই যা কিছু যে করছে না মা, এই সন্তোষী ঠাকুরকে ডেকে এই মায়ের যা কিছু উন্নতি সব কিছুটাই হয়েছে। সেই জন্য আমাদের বাড়িতে মানে খুব ভালো করে মানে নিষ্ঠা ভরে এই সন্তোষী মায়ের পুজোটা হয়, জানো তো। আর সত্যি কথা বলতে কি মানে ফিল করতে পারবে যে ঠাকুর যেন আমাদের বাড়িতেই বিরাজ করছে, জানো তো। আর বুলু এদিকে রান্না করছে, আর মোটামুটি সমস্ত রান্না হয়ে গেছে, পায়েস, আলুর দম, ছোলার ডাল, হ্যাঁ সব হয়ে গেছে। বাচ্চাদেরকে আমি খেতে দিচ্ছি, তনু একটু ভিডিওটা বানিয়ে দিচ্ছে বলে আমার অনেকটা সুবিধা হয়েছে, জানো তো। আসল কথা আমাদের তনু তো জানে কীভাবে ভিডিও বানাতে হয় না বানাতে হয়, হ্যাঁ তনু থাকলে না আমার ভিডিও করতে কোনো অসুবিধা নেই। বাচ্চাদের সুন্দরভাবে বসিয়ে খেতে দেওয়া হয়েছে। কিছু কিছু বাচ্চা তো একদম ছোট, তো হ্যাঁ আর ওরা তো প্রথম মানে এই ফার্স্ট টাইম এসেছে এখানে। কেউ শুধু লুচি তোমার একটু ছোলার ডাল দিয়ে খেয়ে নিচ্ছে, কেউ বড় বাচ্চাগুলো বেশ ভালো, বেশ সুন্দর করে কুচিয়ে খাচ্ছে। ছোটো বাচ্চাটা একটা আছে, তো ও একটু মানে কান্নাকাটি করছে। আসল কথা স্কুল থেকে এসেছে, শরীরটাও ভালো নয় বলছে ওর মা, হ্যাঁ ওই একটা বাচ্চা একটু কাঁদছে, জানো তো। দেখেও ভাল লাগছে না, মানে মনটা খারাপ লাগছে। আর প্রথমে ওদেরকে একটু ছোলা গুড় দিতে হয়, মানে মা সন্তোষীমার মেন প্রসাদ হচ্ছে ছোলা গুড়। আজকের দিনটা খুব রিস্কি, জানো তো। কেন কি এই বাচ্চাগুলো খেয়ে তার মায়েরা খেয়ে বাড়ি যাবে, বাড়িতে গিয়ে ওরা যেন না আর কিছু খায়, মানে কিছু খায় বলতে কি ধরো টমেটো বা টক জাতীয় জিনিস যাতে কিছু না খায়, সেই জন্য বারবার করে ওদেরকে বলে দেওয়া হচ্ছে বাবুরে আজকে সকালবেলা এখানে খেয়ে যাচ্ছিস, পেট ভরে খেয়ে নে, রাত্রেবেলা তোমরা অন্য কিছু দেবে না তরকারিতে, শুধু খালি প্লেন আলুর চচ্চড়ি দিয়ে রুটি খাওয়াবে, কিংবা পেঁয়াজ, আদা, রসুন, মাছ, ডিম, মাংস, হ্যাঁ এইসব জিনিসগুলো যেন আজকে না খাওয়ানো হয়, এইসবগুলো বুঝিয়ে বলে দেওয়া হচ্ছে। হ্যাঁ আর মাসি এসেছে, ওইদিকে মাসি মানে 3-4টে ছেলেকে নিয়ে এসেছে, তার মা এসেছে, হ্যাঁ বেশ ভালো লাগছে। আজকে দিনটা খুব সুন্দর কাটলো। আর আমার মায়ের একটা বন্ধু আছে, হ্যাঁ সেও এসেছে, কাকিমা, বেশ ভালো লাগছে। ভিডিওটা দেখতে গেলেন না। হ্যাঁ খাবে, লজ্জা পাবে না, খাবে। হ্যাঁ জল কি হবে তো। খাজা করেছে আমার বাবা, খাজাটা করেছে ঠিক কথা, বেশ ভালো, এমনি মানে খুব বেশ হয়েছে, খাস্তা হয়েছে, কিন্তু একটু নরম হয়ে গেছে। কারণ আমার মা কী করেছে মানে কী বলো তো, আস্তে আস্তে না অতটা করতে পারছে না, মানে বাপি বারণ করলেও মা হয়তো শোনেনি নাকি কি জানি। খাজাটা তোমার গরম ভেজে গরম রসের মধ্যে ডুবিয়ে দিয়েছে, ঠান্ডা রসের মধ্যে দিলে তবে তো খাজাটা বেশ একটু কড়কড়ে ভাবটা থাকবে। আর বাপি হালাই করছিল, বাপির আগে মানে আমাদের ক্যান্টিন যে হয় হুগলি ডক, ওখানে আমার বাবার হেড কুকার ছিল, প্লাস আমার বাবা অনেক জায়গায় রান্না করতো, মানে বিয়েবাড়ি রান্না করতো। কিন্তু আজকে বলছি বাপিকে যে কী গো তুমি তো আজকে রান্নাটা তুমি করবে, বলছে তোর মাকে বললাম তো, তোর মা বললো না তুই করবি এসে। আর এই দেখো না বাচ্চাটা কাঁদছে না, কাঁদতে দেখলে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। বললেন যা বাবা তুই হাতটা ধুয়ে নিয়ে যা, তোকে আর খেতে হবে না। ও দুটো লুচি আর একটুখানি ছোলার ডাল খেয়েছে, জানো তো।
কোথাও যায়নি তাই না যায়নি পাই না তো ওই জন্য ভয় পাচ্ছি। দেওতে খাজা দিবে সবাই খাজা না সব অনেক পরে ভাই সব খেলে না ছেড়ে দিন। আচ্ছা বলে না পারবে না দাও। ও পায়েস খাও না খাবে তো পায়েস কেন হ্যাঁ খেতে ভালো লাগে না পায়েস নেবে না কত খাবার বেঁচে গেছে গরম গরম চা এসে গেছে না বিস্কুট হ্যাঁ ভাই বন্ধ কর কত খদ্দের এইটা চা খাই যে বুঝলে তাতে দেবে না গোপাল চা ঠান্ডা হয়ে যাবে তুই কি খাবি ও কি খাবে হ্যাঁ আরে কত সুন্দর চা করি अब ये इस्तेमाल नहीं हो पाएगी বিস্কুট খাবো না ওমা কোনটা বিস্কুট না তুই সুগার কি আরে यहाँ पर माटी से आइटम को चीज लेने जाने का तो हम लोग इस बारे में भी सोचा था क्या সেটা কি ভাগ করে খাবে कर रही हूँ मुझसे মিঠু আমাদের কি খাচ্ছে তোর চাকু এবার চা খাবি কত সেজেছে এর মা কত সেজেছে এই যে এটা মা মেয়ে কত সেজে নিয়েছে বাড়ি যাওয়ার সময় আমাদের তনুও সাজেনি আমিও সাজিনি বোতলে দেবে যে দেখবে বোতলে জল দিতে আরে জন্য আমি সাজি না না আমাকে তো সেই চিপকানি লাগতো না আমাকে পুরো চিপকানি লাগছে টিকটিকি বলে টিকটিকি বলে টিকটিকি বলে আমাকে টিকটিকি বলে এটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আরে সকালে দেখতেছিলি আমাদের কি রান্না হয়েছিল আমি কাজ করে দিই আমরা ব্যস্ত ছিলাম আমি দেখাতে পারিনি আর তুই তো তখন কর এটা বন্ধ কর না চলো আমরা এখন থেকে এখান থেকে চলে যাই চাবি কর তো চাবি তো বলুন দাদা চাবি দাও তো বেটা বড় চাবি কর আরে বাবা সবাই মিলে একসাথে তখন চাবিটা পেয়ে যাবে ক্লাসটা করবে কি করে এই ক্লাসটা নেই বাক্সের মধ্যে ঢোকা এখানে নিয়েছি নারকেল কতগুলো নিয়েছি জন্মাষ্টমী বলে একটা পাও তাহলে আমাকে দেবে একদিন শ্রাবণ মাসে গোপালকে করে দেবো শ্রাবণ মাস আর কোথায় আছে শেষ হয়ে গেছে শেষ হয়ে যাচ্ছে না হ্যাঁ ভাদ্র মাসেই তাহলে করবো একবারে শ্রাবণ মাস তো নেই শ্রাবণ মাস শেষ হয়ে যাচ্ছে না রাত্রিবেলা একটা সময় থাকবে এটা কে দেবে এটা বুঝকি ব্যাগ নে আসছি বাপু কোথায় বাপু কেন রে বাপু চলে গেছে এই দেখ দেখ আসো তনু যাবে না না তনুয়ারি দিতে হবে তো খাবো থাকবে আরে দেখ তনু থাকবে হ্যাঁ তনু থাক আরে বিজয় তনু থাক তনু থাক টোটো কোথায় এই টোটোই তো নেই রে এই কত থেকে এখানে আসতে পারো কোথায় কোথায় হ্যাঁ আছে হ্যাঁ চল রাধে রাধে ওই তো ওখানে দাঁড়িয়ে আছে চল চল আসছে হ্যাঁ হ্যাঁ গিয়ে ফোন করবে হ্যাঁ ফোন করবো ওরা বেশি রাত্রি করবে না একটুখানি খাবে কালকে সব ফেলে দেবে জলেতে আসছি হ্যাঁ জলেতেই ফেলতে হবে ডাঙায় ফেললে হবে না চল হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি এখানে আমাদের ধরছে না এই ছেলেটা বড় হয়ে গেছে আমার একটা ফোন ব্যাগে আছে ঘুমিয়ে গেছে বল আমারও খুব ঘুম হয়েছে
চুনামাটিতেই চলি, হ্যাঁ সুবিধা হবে। এটা বাবু